চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। দেখো এটা আমাদের সকালের খাবার। তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয়। এই দেখো আগের দিনের ভাত, যেটাকে করকরা ভাত বলে বা ঠান্ডা ভাত বলি আমরা। তারপরে এই দেখো সাথে আছে পাকোড়ে, আর আছে এক টুকরো পেঁয়াজ, দুটো লঙ্কা, আর সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে, আর সাথে আছে লবণ। তো এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমি পাকোড়াটা কী দিয়ে বানিয়েছি। এই দেখো এখানে আমি 1.5টা গাজর গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। এখানে আছে বেসন, ময়দা, হলুদ, লবণ আর কালো জিরে। তারপরে এই দেখো তেলটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে অলরেডি। তো সকালবেলা আমি বড়া বানিয়েছিলাম, ওই তেলটাই রয়ে গেছে। তারপরে এই দেখো সব কিছু উপকরণ আমি এখানে দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা আমি কত ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো তোমরা এখানে অ্যারারুট ব্যবহার করতে পারো বা সুজিও ব্যবহার করতে পারো, তাহলে আরও বেশি ক্রাঞ্চি হবে। তো এটা এমনিতেও অনেকটাই সুস্বাদু, মানে যাকে বলে অস্থির করা স্বাদ হয়েছিল, আর হচ্ছে খুব মুচমুচে হয়েছিল। তো এই দেখো সবগুলো উপকরণকে আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এই দেখো মাখাটা আমার হয়ে গেছে, এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব চ্যাপটা চ্যাপটা করে। তোমরা যেমন খুশি শেপ দিতে পারো। তো আমার মনে হয় এটা চ্যাপটা চ্যাপটা করে দিলেই ভাজাটা ভালো হয়, একদম ভেতরে সুন্দর করে ফ্রাই হয়। তো এটাকে আমি একদম লাল লাল করে ফ্রাই করে নেব, আর সবগুলো বড়া আমি একসঙ্গে ভেজে নেব। সেজন্য তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আর আরেকটা কথা, এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সরষের তেলও নিতে পারো। আর যখন বড়াগুলো তেলের মধ্যে ছাড়বে তখন হচ্ছে আঁচটাকে মিডিয়াম করে নেবে, না হলে ওপর থেকে বড়া একদম লাল হয়ে উঠবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তাতে বড়াটা টেস্টি হবে না, ক্রাঞ্চি হবে না। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমার বড়াগুলো এক পাশ আমি হয়ে গেছে, এক পাশ উল্টে দিয়েছি। এই দেখো, আর কিছুক্ষণ পরে পরে ওপরের যে বড়াগুলো থাকবে সেগুলোকে নিচে নামিয়ে মাঝখানের বড়াগুলো উপরে তুলে দিতে হবে, তাহলে সবগুলো সমানভাবে ভাজা হবে। এই দেখো আমি খুন্তির সাহায্যে সবগুলো এদিক ওদিক করে দিচ্ছি, যাতে সমানভাবে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, গাজরটাকে এখানে কুচিয়ে নিলে ওটা একটু সেদ্ধ হওয়ার চান্স কম থাকে, সেজন্য গ্রেট করে নিয়েছি। এই দেখো বড়াগুলো আমার হয়ে গেছে। এবার বলো তোমরা রেসিপিটা কেমন লাগলো। লাভ ইউ অল, টাটা।